আগেই ভালো ছিলাম কেন বলে শ্রমজীবীরা। ঢাকা নিউজ 3-তে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আসমা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মৌলভীবাজার থেকে মোহাম্মদ আমির এর পাঠানো প্রতিবেদন। আগেই ভালো ছিলাম এ কথাটি বিশেষ করে শ্রমজীবী মানুষের মুখে। কাজের অভাবের কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমজীবী মানুষ মৌলভীবাজারে আসছে। ব্যবসা বাণিজ্য ভালো নেই, মানুষের আয়ের উৎস বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমান সরকার রুটিন মাফিক কাজ করছে, বড় বড় প্রকল্পগুলো বন্ধ হয়ে আছে। যদি এভাবে চলে তাহলে কিছুদিনের মধ্যেই বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কাজের সন্ধানে সিলেটের মৌলভীবাজারে আসছে। মৌলভীবাজার শহরের চৌমুহনাতে কামলার হাট বসে। কামলারা মৌলভীবাজার শহরের বিভিন্ন বস্তিতে এবং শহরতলির বিভিন্ন বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে। প্রতিদিন ভোরবেলা কাজের সন্ধানে শহরের চৌমুহনায় হাজির হয়। যদি ভাগ্যে জুটে কোনো দিন কাজ পায়, আবার কোনো দিন কাজ না পেয়ে ফেরত যেতে হয়। প্রতি সকাল 6টা থেকে 9টা পর্যন্ত এই হাট চলে। এখানে প্রতিদিন সকালে কাজের সন্ধানে কুদাল টুকরি নিয়ে কামলারা বসে। যার প্রয়োজন তারা বাছাই করে কামলা নিয়ে যায়, দাম দর করে। আগে কামলার মজুরি 5 থেকে 600 টাকা ছিল, কিন্তু এখন 7 থেকে 800 টাকা। হাটে বসা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে এসে প্রতিদিন কাজ পাওয়া যায় না, সপ্তাহে 2-3 দিন বাদ যায়। তারা মাটি কাটা থেকে শুরু করে ধান ক্ষেতের কাজ, ডালাইয়ের কাজ করে থাকে। যখন যা পায় তা করে থাকে। রেগুলার ভাই না রে বাবা, আমরা গরিব দুঃখী মানুষ, মেহনতি মানুষ, অভাবী মানুষ। একদিন হয় একদিন না, আমরা এই 600-700 টাকা রোজ পাই, ইনকাম কিভাবে চলবে? আমরা কিভাবে চলতাম? আমরা গরিব, তো কেউ ভালো হয় না। এই মৌলভীবাজার আইয়া গরিবরা মানুষে নেট করে তো দেখতো, তাহলে আরো মানুষ উৎসাহ হইয়া কাম করলো নে বা বালা পাইল নে। আল্লাহ করান, আল্লাহ সাহায্য দেন। আমার খুব অভাবে দিন গেছে রে বাবা, টানাটানি। আমি দিনে কামলা দিছি, রাত অটো রিক্সা চালাইছি। 700 টাকার রোজ দেয়, এও প্রতিদিন পাওয়া যায় না। আইয়া ঘুরে খাম পাইতে যায়, আর না হইলে বাসা যাওয়া গেল বইয়া জেলান দুটো করিলেন, বই বইয়া খাইলাই। ও আমরা কাজ দেখানো হয়, এই জায়গায় যাই কাজের মাঝে, বুঝছেন? 700-800 টাকা না, প্রতিদিন পাওয়া যায় না। মনে করো সপ্তাহ 2-3 দিন গ্যাপ যায়, 2-3 দিন যায় গ্যাপ। 7টার দিকে ওই তো গ্রাম অঞ্চলে মানছে নানান ধরনের জায়গায় লইয়া যায়, আমরা যাই। বাড়ি ভাই মিরপুর আসি তো এসে 10-12 দিন, এরকম 10-12 দিন। এর আগে তো আসতাম অন্য জায়গায় আসতাম। এই হাট থেকে যারা শ্রমিক নিয়ে থাকেন তারা বলেন, এখানে শ্রমিক পাওয়া যায় কিন্তু তাদের মজুরি বেশি এবং তাদের যাতায়াত খরচ এবং একবেলা খাওয়াতে হয়। আগের 300 টাকায় পাওয়া যেত, এখন 7 থেকে 800 টাকা ছাড়া কাজে নেওয়া যাচ্ছে না। ধান কাটার মৌসুমে এই হাটে শ্রমিক সংকট দেখা দেয়, বাকি সময়ে কামলা পাওয়া যায়। এক দিন আমি ডালাই কন্ট্রাক্টর, ডালাই করাই। তো তারা যে সময় মানুষের শর্ট খায় তারা নেই, তারা নিলে আমরা সুযোগ সুবিধা আছে, সবসময় লেবার পাওয়া যায়। তো আমরা প্রতিদিনই সকালবেলা থেকে লেবার নেই, যারা যা কেউ 750, কেউ 800, কেউ 700, যেমন চাহিদা অনুযায়ী আর কি। চাহিদা অনুযায়ী তো তারা কামও নেই, আলহামদুলিল্লাহ কাম করে ভালো, মোটামুটি আছে ভালোই। টাইম থাকে, প্রতি বছর থাকে না, সারা সিজন থাকে না। যখন ধান কাটার সময় তখন লেবার কম থাকে, খুব কম থাকে, তখন লেবারের চাহিদা হয়ে যায়, লেবার পাওয়া যায় না। তখন তো প্রায় সময় এখানে লেবার পাওয়া যায় না, এদিকে কিছুক্ষণ পরে লেবার পাওয়া যেত না। যা চাহিদা অনুযায়ী কাজ চলে যাবে। ওইটাই তো আমরা বিশেষ করে আমরা এটা থাম লাগলে বুড়ো হয়ে আর যে কোনো হাম, মাটি হাঁটার হাম ইহতে আমরা সৌনা পয়েন্ট মানে তো বিভিন্ন জেলা থেকে আইসে মানুষ চিন্তাকে তারা কি করে 700-800 লেবারও চার্জ, আওয়া যাওয়া ফ্রি আওয়া যাওয়ার ভাড়া দেওয়া লাগে এবং খানিয়ে খোলা দেওয়া লাগে। এতে কি আমরা লস হয় বড় বেশি, কারণ আমরা বেশি হয়ে যায়, লেবার ডিমান্ড ভরি যায় গিয়া। এটা তবে এমনতে আছে ফায়দা মিলে, আইয়া মানুষ মিলে কিছু ক্ষেত্র হাম টাম করানি যায় আর কি। ইনভারেরও দাম বাড়ছে, লেবারেরও দাম বাড়ছে। আগে তো লেবার 300 মিলত, 250-300 লেবার মিলত, তখন তো লেবার জিনিসপত্রেরও দাম বাড়ছে, লেবারেরও আমরা দাম বাড়ছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন।
এছাড়াও আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে ইমেইলে যোগাযোগের ঠিকানা dhakanews3@gmail.com। আল্লাহ হাফেজ।